পানির অভাব তো কাল কিয়ামতের দিন হবে। তো পানির কিয়ামতের দিন অভাবের কারণে মানুষ এক গ্লাস পানি খাওয়ার জন্য এতটা আকুতি মিনতি করবে, একটা পর্যায়ে বলবে যে এক গ্লাস পানি বিক্রি করবা, ফেরেশতারা পানি নিয়ে থাকবে আর দৌড়াতে থাকবে, এই পানি লাগবে কার, পানি লাগবে কার। যখন পানি তৃষ্ণা লাগবে এক গ্লাস পানি খরিদ করার জন্য, তখন বলবে আমাকে এক গ্লাস পানি দাও। তখন বলা হবে 50,000 বছরের ইবাদত, যেটা আমাদের সব পূর্বপুরুষ কইরাও আমাদের এত বছরের ইবাদত নাই, তারপর বলবে এক গ্লাস পানির দাম 50,000 বছরের ইবাদত, তারপরও কিনতে রাজি হবে। যে কটা দিন বিগত আমাদেরকে আল্লাহ যা কিছু আল্লাহ নিয়ামত ভোগ করাইছে তার শুকর আদায়, তার শুকর গুজার যদি কিয়ামত পর্যন্ত তার পায়ে কুদরতি পায়ে সিজদায় পড়ে থাকি, তারপর এক গ্লাস পানির নিয়ামত, এক গ্লাস পানির নিয়ামত আমাদের শেষ হবে না শুকরিয়া আদায় করে। পানির অভাব পাবেন কোথায়? এখন ঘরে ঘরে টিউবওয়েল, মসজিদে মসজিদে টিউবওয়েল, বাজারে বাজারে টিউবওয়েল, বড় ভাই ঘরে টিউবওয়েল, ছোট ভাই ঘরে টিউবওয়েল। পানির আকাঙ্ক্ষা, পানির চাহিদা তো আমাদের মুরব্বীরা করে গেছেন। 34 মাসে যখন মাঠে ময়দানে কাজ করেছে, জমিন ফেটে গেছে, একটু পানির অভাবে ছায়া পর্যন্ত তারা পায় নাই। অভাব অনাটনের সংসারে একটু পানির কি তৃষ্ণা, পানির কি যন্ত্রণা, তখন বোঝা যাইত। এখন পানির অভাব কোথায় পাবেন? ঘরে ঘরে পানি। এই জন্য পানির অভাব আপনি পাইতেছেন না, পানির অভাব আবারও পাবেন কাল কিয়ামতের দিন। মুরব্বীরা কিছুটা টের পেয়ে গেছে কাল কিয়ামতের দিন কেমন হবে পানির অভাব। এক গ্লাস পানি যে কতটা আরামদায়ক, যখন পানির তৃষ্ণা লাগে আপনি আরসি খাবেন, পানি জাতীয় আপনি কোকা-কোলা খাবেন, পানি জাতীয় আপনি যত প্রকার খাবার আছে আপনি সব খাবেন, কিন্তু আপনার বিপ্লবকালের এক গ্লাস পানির যে কদর, এক গ্লাস পানির যে ভালোবাসা, এক গ্লাস পানির যে তৃষ্ণা, তা আপনি কোটি টাকার পানি খাইলেও আপনার সেই তৃষ্ণা মেটাতে পারবেন না। বহুবার প্রমাণ দেখাইছি, বিভিন্ন জায়গায় চলাফেরা করলে তখন পানি পাই না, তখন কি করি? একটা জুস কিনি, যেটা তো পানির মতো, জুস খাই, আরাম পাই না, তখন চিন্তা করি একটা মজো খাই, একটা 7 আপ খাই, এটা তো পানির মতোই, কিন্তু খাওয়ার পরেও পানির তৃষ্ণা মেশে না। পানির তৃষ্ণা পানি ছাড়া কোনো পানি জাতীয় যা কিছু আছে কোনোটাই মিটবে না। পানির অভাব তো কাল কিয়ামতের দিন হবে। তো পানির কিয়ামতের দিন অভাবের কারণে মানুষ এক গ্লাস পানি খাওয়ার জন্য এতটা আকুতি মিনতি করবে, একটা পর্যায়ে বলবে যে এক গ্লাস পানি বিক্রি করবা, ফেরেশতারা পানি নিয়ে থাকবে আর দৌড়াতে থাকবে, এই পানি লাগবে কার, পানি লাগবে কার। যখন পানি তৃষ্ণা লাগবে এক গ্লাস পানি খরিদ করার জন্য, তখন বলবে আমাকে এক গ্লাস পানি দাও। তখন বলা হবে 50,000 বছরের ইবাদত, যেটা আমাদের সব পূর্বপুরুষ কইরাও আমাদের এত বছরের ইবাদত নাই, তারপর বলবে এক গ্লাস পানির দাম 50,000 বছরের ইবাদত, তারপরও কিনতে রাজি হয়ে যাবে। তাহলে পানির এত দাম, আপনি কি বলবেন? চক্ষুর কত দাম? আপনাকে আজ চক্ষু আপনি কষ্টে দিয়ে হোক ভালোভাবে আটকাই রাখেন, তখন বুঝবেন যে চক্ষুর কত দাম। প্রত্যেকটার অঙ্গ প্রত্যঙ্গ যদি বর্ণনা করা হয়, আপনি একটু ভেবে দেখেন আল্লাহ আমাদের কত বড় নিয়ামত দান করেছে। আল্লাহ বিনিময় কি দিয়েছে? আল্লাহ বিনিময় শুধু দিয়েছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানব জাতি জিন জাতি যেন আমার ইবাদত করে, আমি আর কিছু চাই না, আমার কুদরতি পায়ে যেন সিজদা দেয়। এবার আসে আপনার ফ্যামিলিতে সদস্য 5 জন, আপনার ফ্যামিলিতে 4 জন সদস্য, আপনার যে মহল্লায় বাড়ি, আপনার ছেলে তো আপনার ঘরেরই ছেলে, আপনার বাবা তো আপনার ঘরেরই, আপনি এসেছেন, আপনার বাবা কোথায়? আপনার ছেলে কোথায়? আপনার উপযুক্ত নাতি কোথায়? কি জবাব দেবেন কাল
দিয়ে আপনি পার পাবেন, কোনোভাবেই পার পাওয়ার সুযোগ নাই। এই জন্য আমাদেরকে সর্বোচ্চ লক্ষ্য রাখতে হবে, আমার ফ্যামিলি কি করলো আর কি করলো না, আমার ফ্যামিলি কতটুকু আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল থাকলো, কতটুকু আল্লাহর কুদরতি বা ইস্তেজা দিল। প্রত্যেকটা ফ্যামিলির জন্য, প্রত্যেকটা যে ফ্যামিলির কর্তা আছে, যে জিম্মাদার আছে, যে অভিভাবক আছে, প্রত্যেকটা অভিভাবককে জিজ্ঞাসার কাজ করা হবে কালকে আমাদের। এই জন্য আসুন আমরা এই সমাজটাকে সুন্দর করি, আমাদের মহল্লাকে সুন্দর করি, আমাদের মসজিদকে সুন্দর করি, মুসল্লি দ্বারা আমাদের সমাজকে গঠন করি, ভালো আদর্শ মানুষ দ্বারা, আর আমাদের মহল্লাকেও সুন্দর করি, আমাদের স্বচ্ছতাবান আমাদের মানুষ দ্বারা আমরা আমাদের মহল্লা, আমরা আমাদের সমাজ, আমাদের মসজিদকে আমরা আমাদের মুসল্লি দ্বারা আমরা ভরপুর করার চেষ্টা করি। আমি নামাজ পড়তেছি, আমার আর এক ভাই বুঝতেছে না নামাজের কি কদর, আমি আর এক ভাইকে ডেকে নিয়ে আসি। সর্বোচ্চ আমি আমার ব্যক্তিগত কোনো কারণে নয়, আমি আমার ব্যক্তিগত কোনো কিছুর জন্য না, আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর জন্য, পরকালের জন্য, আমি পরকালের মুক্তির জন্য আমি অবশ্যই আমি একজন ব্যক্তিকে অবশ্যই আমি মসজিদে আনার সর্বোচ্চ চেষ্টা আমি করবো আমার মৃত্যুর আগ পর্যন্ত। এই অদাবদ্ধ এই চিন্তা ফিকির আমাদের সকলের থাকা উচিত। যদি না পারেন তাহলে আপনি কোনোদিন মুমিন হিসেবে চিন্তা করতে পারেন না, মুসলমান হিসেবে আপনি দাবি করতে পারেন না। আপনার এক ভাই মুসলমান, সে জাহান্নামে যাবে, আপনি জেনে শুনেও আপনি কেন সে ভাইকে জাহান্নাম থেকে আপনি ফিরান না? এই জন্য আমাদের সর্বোচ্চ, আমাদের একদম সর্বশেষ যে চেষ্টা, এই পর্যন্ত আমাদের চেষ্টা করে দিতে হবে আমার আশপাশ, আমার ঘরের ভিতরে লোকজন যেন প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর ইবাদত বন্দেগী থেকে যেন ফিরে না যায়, আল্লাহর পথ থেকে যেন বিমুখ না হয়ে যায়, আল্লাহর থেকে কোনো লানত প্রাপ্ত করার জন্য কোনো আশা না হয়।